লাল শাক একবার আমার মতো করে রান্না করে দেখুন। মনে হবে এই লাল শাক দিয়েই সম্পূর্ণ ভাতটাই খেয়ে ফেলি। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে লাল শাক এভাবে রান্না করলে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি লাল শাকের এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব, যা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে এক আঁটি লাল শাক নিয়েছি। এই এক আঁটিতে অনেকটাই লাল শাক আছে কিন্তু। এবার এই লাল শাকটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একবার আগে আমি ধুয়ে নিয়েছি, এবার আবারও ভালোভাবে বেছে নিয়ে শাকটাকে তারপরে ধুয়ে তারপর ভালো করে কিন্তু কুচিয়ে নিতে হবে। লাল শাকের গোড়ায় কিন্তু প্রচুর মাটি আর বালি আটকে থাকে, সেগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, শাকটাকে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এবার এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই কড়াইটাতে আগে আমি বেগুন ভেজেছি, সেই জন্য কিন্তু কড়াইটা একটু এরকম লাগছে। এবার সেই কড়াইতে আমি একটু তেল দিয়েছি 1 টেবিল স্পুন মতো। দেওয়ার পরে আমি এখানে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এই বড়িটা কিন্তু আমি পোস্ত বড়ি দিয়ে করছি, আপনারা যে কোনো বড়ি দিয়েই করতে পারেন। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নেব। বড়ি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। আর বড়ি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় কম করে রাখবেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি একটু মুচমুচে করে ভেজে তুলে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি 3টে লঙ্কাই তুলে নেব। লঙ্কাগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দেব কালো জিরে ফোড়ন। এখানে আমি 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8টা রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কম করে রেখে দিয়েছি। রসুনগুলো যখন একটু কালার চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা লাল শাক। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তার যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার দেখুন, সব শাকগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন শাকটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আমি কিন্তু এখনও শাকের মধ্যে নুনের ব্যবহার করিনি। দেখুন, শাকটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। এবার এইভাবে শাকটা নাড়াচাড়া করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রেখে দেব। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই তিলগুলো কিন্তু উঠিয়ে নেব। আপনারা চাইলে এখানে তিলের বদলে পোস্তও ব্যবহার করতে পারেন। আর খেয়াল রাখবেন তিলগুলো যাতে পুড়ে না যায়। তিলগুলো একটু ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার আমি তুলে আলাদা করে রেখে দেব। এদিকে আমি 2-3 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন, শাক কিন্তু অনেকটাই কমে গেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আবারও একটু আমি নাড়িয়ে দিলাম। এবার আমি শাকের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লঙ্কা। এখানে আমি যে 3টে লঙ্কা ভেজে রেখেছিলাম তার মধ্যে 2টো লঙ্কা ভালো করে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে এইভাবে শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। নুন দেওয়ার পরে এইভাবে আবারও কিন্তু আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে দেব। এর ফলে দেখবেন শাকের মধ্যে থেকে কিন্তু সামান্য একটু জল বেরোবে। আর তার ফলে কিন্তু শাকটা পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবারও একটু আমি ভালো করে নাড়িয়ে দেব। বন্ধুরা, এখন একটা হাইপ অপশান আসছে, তো কাইন্ডলি আপনারা একটা হাইপ করে দেবেন। দেখুন, চিনি দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি। আমি বেশ কয়েকটা বড়ি আগে থেকে ভেজে রেখেছিলাম, তার মধ্যে কয়েকটা বড়ি আমি ভেঙে নিয়েছি। সেই ভাঙা বড়িগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। বড়ি দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা সকলেই মোটামুটি জানেন কীভাবে লাল শাক রান্না করতে হয়, তো আমি কি করে করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। একবার করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বড়ি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে তিলটা আগে ভেজে রেখেছিলাম সেই তিলটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তিল দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভালো মতো নাড়াচাড়া করে নেব।
খাওয়ার সময় বড়ি আর তিল যখন মুখে পড়ে বন্ধুরা, খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগবে। বড়ি আর তিল দিয়ে আবারও কিন্তু আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লাল শাক রান্না। উপর থেকে কিছুটা বড়ি, কিছুটা সাদা তিল আর ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি। আপনারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর আপনাদের লাইক কমেন্টের জন্যই কিন্তু আরও বন্ধুরা দেখার সুযোগ পাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।